আসসালামু আলাইকুম। দূর থেকে এই সোনালী কালার গম্বুজ দেখে মনে হতে পারে মসজিদ আল আকসা, আর এই যে সামনের যে কালো অংশটি রয়েছে সেটি দেখে মনে হবে যে কাবার আদলে তৈরি করা একটি মসজিদ। এটি হচ্ছে রাজধানীর ভাটারা থানার অন্তর্গত মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত একটি মসজিদ, মসজিদ আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লোকেশন হচ্ছে এইদিকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা, আর ঠিক এটার বিপরীত মানে সামনের পাশে হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর পিছনের এটি হচ্ছে ইউনাইটেড সিটি। বলা হয়ে থাকে প্রায় 300 কোটি টাকার বেশি ব্যয় করে নির্মাণ করা হয়েছে এই মসজিদে। তো চলুন দেখা যাক ভিতরে কি কি রয়েছে। যেহেতু রমজান মাস, ইফতারির ব্যবস্থা করা হয়েছে এখানে মসজিদের পক্ষ থেকে। প্রায় 2000 লোকের ইফতারির আয়োজন করা হয়ে থাকে। এই জায়গাটা 5 তলা বিশিষ্ট একটি মসজিদ। নামাজ পড়ে অনেকে বিশ্রাম নিচ্ছেন এবং অনেকেই পড়াশোনা করতেছেন কোরআন শরীফ, হাদিস শরীফ, আর অনেকেই ব্যস্ত আছেন ইফতারি তৈরিতে। এই মসজিদের একটি বিশেষত্ব হচ্ছে যে কোনো তলাতেই নামাজ আদায় করেন না কেন, মসজিদের খতিব বা ইমাম সাহেব যিনি আছেন ওনাকে কিন্তু দেখা যাবে। এটা একটি বিশেষত্ব এই মসজিদের। এই মসজিদের 5টি তলা মিলিয়ে প্রায় 11,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। যেটি আমি বলতেছিলাম যে কাবা শরীফের আদলে কিন্তু তৈরি করা হয়েছে। আর যারা দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম তাদের জন্য কিন্তু দেখেন সুন্দর বেঞ্চের ব্যবস্থা করা আছে। দুই পাশেই দেখেন চমৎকার বেঞ্চের ব্যবস্থা। আর যারা উপরের তলাগুলোতে নামাজ পড়বেন ওইখান থেকে কিন্তু সরাসরি একদম ইমাম সাহেব বা খতিব সাহেব যিনি আছেন ওনাকে কিন্তু দেখতে পারবেন। কিন্তু কতজন নামাজ পড়তে পারে? এটা তো বলা নাই, তবে আনুমানিক আপনি করেন, আমি বলছি এই সামনে যে জায়গা, হ্যাঁ, এই জায়গাটা পুরোটা হচ্ছে মহিলাদের মসজিদ। এই আর কি এই নিচে যে জায়গাটুকু আছে এটুকু জুম্মার দিন আর কি ওই জায়গা হয় না। আচ্ছা, জায়গা হলে ওই সাইডে আর বাড়ানো হচ্ছে, কাজ চলতেছে মসজিদে। মোটামুটি কয়েক হাজার মহিলা পড়তে পারবে, 2-3 হাজার এরকম পড়তে পারবে হয়তো। হ্যাঁ, এরকমই পড়তে পারবে।
বা হাজার খানেকের মতো এরকম পড়তে পারবে। আর এটা হচ্ছে সেই মেইন গম্বুজ। আজকে কতজনের ব্যবস্থা করছেন ইফতারির আঙ্কেল? কতজনের ব্যবস্থা করছেন? 17 থেকে 1800, প্রায় 2000-এর মতো। ডেইলি দিচ্ছেন তো, তাই না? মসজিদের পক্ষ থেকেই প্রতিদিন দিচ্ছেন 2000-এর মতো করে ইফতারের আয়োজন। এই টাকা পয়সা দিচ্ছেন কে, মসজিদ কর্তৃপক্ষ নাকি ইউনাইটেড গ্রুপ? মসজিদে তো ইউনাইটেড গ্রুপের। আচ্ছা, যেহেতু এইখানটাতে আজকে ইফতারের ব্যবস্থা আছে, সুতরাং আমি এখানে ইফতার করবো ইনশাল্লাহ। আইটেম দিচ্ছেন খিচুড়ি, ডিম, খেজুর আর হচ্ছে শরবত। আসরের নামাজের আগে থেকে কিন্তু এই ইফতার ব্যবস্থা যেটা আছে সেটি কিন্তু তৈরি করা হচ্ছে বা পরিবেশন করা হচ্ছে আসরের নামাজের পূর্ব মুহূর্ত থেকে। মসজিদের উপরের তলাগুলোতে যাওয়ার জন্য দুই পাশে দুটি চলন্ত সিঁড়ি রয়েছে, ওই পাশে একটি, আরও একটি রয়েছে এই পাশে। আর পুরো মসজিদটি কিন্তু সেন্ট্রাল এসি দিয়ে এয়ার কন্ডিশন করে রাখা হয়েছে, শীততাপ নিয়ন্ত্রিত। রান্নাবান্না কি ভিতরেই করতেছেন না বাইরে থেকে করে নিয়ে আসতেছেন? বাইরে থেকে করে এখানে নিয়ে আসতেছেন। হাত না দেয়। বেলা বাড়ার সাথে সাথে দেখেন মুসল্লির সংখ্যা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। ইফতারের ঠিক পূর্ব মুহূর্ত আর 3 থেকে 4 মিনিট আছে। অলরেডি সবাই কিন্তু বসে পড়েছেন ইফতারকে সামনে নিয়ে। দরুদ এবং দোয়া পড়া হচ্ছে সবাইকে নিয়ে। ইফতার করা শেষ, এখন মাগরিবের জামাত অনুষ্ঠিত হবে।
আমি এখানে এসে আসরে জামাত পড়ি, সো এখন মাগরিব পড়ে চলে যাবো ইনশাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। আরও একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি পার্কিংয়ের কিন্তু সুযোগ আছে। প্রায় 105টি গাড়ি পার্কিংয়ের এই জায়গাটাতে সুযোগ আছে। অত্যন্ত দামি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদটি। ইভেন যে কার্পেট রয়েছে সেটি কিন্তু চায়না থেকে আমদানি করা হয়েছে। আর অত্যাধুনিক সাউন্ড সিস্টেম আছে এই জায়গাটাতে। সো চাইলে যে কেউ আসতে পারেন, সেই মসজিদে নামাজ পড়তে পারেন। চ্যানেলের নাম আজকের মতো আল্লাহ হাফেজ জানিয়ে দেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।